হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোজো কুকিং। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কনডেন্স মিল্কের রেসিপি। দেখুন এখানে তার জন্য কি কি নিচ্ছি আমি। এখানে পরিমাণ মতো আমি এই কাপের 4 কাপ দুধ নিয়ে নেব। দেখুন কফি মগ যেটাকে বলে, এখানে মাপ করে নিচ্ছি আমি দুধটা, কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন 4 কাপ এভাবে নিয়ে নিলাম। তারপর এখানে 1 কাপ পরিমাণ আমি চিনি দিচ্ছি। দেখুন চিনিটা আমি 1 কাপ পরিমাণ দিচ্ছি। একসঙ্গে দিয়ে নিলাম। এখানে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, যাতে তাড়াতাড়ি এটা ঘনত্বটা হয়ে যায়, যার জন্য আমি 1 চামচ পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। এখানে আমি দিয়েছি। এখানে দেখুন আমি উনুনটা ধরে গেছে, আমি উনুনে কড়াইটা বসিয়ে নিয়েছি। এখানে নাড়তে হচ্ছে একটা কাঠের খুন্তিতে করে, ভালো মতো করে নাড়তে হবে। চিনিটা দেখুন আস্তে আস্তে গলে যাচ্ছে, হালকা হয়ে এসছে। দেখুন দুধটা অনেকটা হালকা হয়ে এসছে। এরপর দেখুন কমে আসবে আস্তে আস্তে। দেখুন এখানে উনুনের জালটা এভাবে আছে, অনেকটা এবার ঘন হয়ে আসবে। এবার আস্তে আস্তে অনবরত নাড়তে হবে, না নাড়লে এটা লেগে যাবে কড়াইয়ের মধ্যে, যার জন্য আমি নাড়ছি। দেখুন এখানে উনুনের আগুনটা দেখুন এইভাবে জ্বলবে, খুব জোরে দেওয়া যাবে না, যাতে দুধটা উতলিয়ে যাবে উপর থেকে, যার জন্য ওইভাবে জালটা দিয়েছি। দেখুন অনেকটা কমে এসছে দুধটা, এবার ঘন হয়ে আসছে। যখন দেখব দুধটা ঘন হয়ে আসছে, তখন ওই কনডেন্স মিল্কের যেটা দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার, ওটা 1 চামচ, ওই 1 চামচ ঘোলা আছে সেটা ওর সঙ্গে মিশিয়ে দেব। আবারও বলছি এটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন এটা। আর এখানে দিচ্ছি 1 চিমটি পরিমাণে খাবার সোডা। সোডাটা দিলে এখানে কালারটা খুব সুন্দর হবে, প্লাস সাদা হয়। আর এখানে ওপর থেকে দেখুন সোডাটা দেওয়ার পর ফেনা হয়ে উঠবে, ওপর থেকে একটা ফেনা হয়ে উঠবে। আর উপর দেখুন ঘন হয়ে আসছে অলরেডি। খাবার সোডাও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এটা আমি দিচ্ছি, এটা কালারটা সুন্দর হওয়ার জন্য, দেখতে ভালো লাগবে। দেখুন অলরেডি ঘন হয়ে এসছে দুধটা, এই যে অনেকটাই ঘন হয়ে এসেছে। আর কিছুক্ষণ জাল করলে আমি নামিয়ে নেব। দেখুন অলরেডি আমার ঘন হয়ে এসেছে। এটা ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে শেয়ার করব। দেখুন কড়াই আপনারা বুঝতেই পারছেন কতটা ঘনত্ব হয়েছে, আর আমার অনেকটাই হয়েছে পরিমাণে। দেখুন আপনাদেরকে বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি। দেখুন ফাইনালভাবে দেখুন এবার খুবই সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ টেস্ট। কেনার থেকেও মনে হচ্ছে যেন এটা বেশি টেস্ট হয়েছে। আর আমার একটা আগেকার কেনার কৌটো ছিল, ওই জন্য আমি কৌটোই করে সব ভরে রাখবো। এটা কোনো সময় কোনো কাজেই লাগানো যাবে। এইভাবে আপনারা দুধকে কনডেন্স মিল্ক বানিয়ে রেখে দিতে পারেন বাড়িতে, অনেক কাজে লাগবে। ওকে বাই। এরকম কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে আবারও।